হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এই যে আমার হাতে দেখেন একটি পাসপোর্ট। এটি হচ্ছে সাধারণ পাসপোর্ট, আর এখানে আরেকটি পাসপোর্ট রয়েছে, এটি হচ্ছে সরকারি পাসপোর্ট। আপনারা দেখতেই পারছেন। তো আজকে আমি কথা বলবো যে আসলে সাধারণ পাসপোর্ট থেকে আর সরকারি পাসপোর্টের কি কি সুবিধা, এবং হচ্ছে এই পাসপোর্টটি আসলে আপনি যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে আপনি কিভাবে পেতে পারেন, সেই বিষয়টি এখন আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক। আজকে আমার এই যে নতুন যে পাসপোর্টটা পেয়েছি, সরকারি অফিসিয়াল পাসপোর্ট, এই পাসপোর্টটা নিয়ে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব। আপনারা যারা সরকারি চাকরি করেন তারা যদি আসলে এই সরকারি পাসপোর্টটি করার কোনো প্রয়োজন অনুভব করেন তাহলে আপনারা এই নিয়ম মেনে করতে পারবেন। আসুন আমরা জেনে নেই আসলে এই অফিসিয়াল পাসপোর্টটি করতে গেলে আপনাকে কি কি প্রসিডিওর মেনে চলতে হবে। তো আসলে প্রথমে জানতে হবে যে আমাদের দেশে পাসপোর্ট কত প্রকার। পাসপোর্ট আসলে এখন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে লাল পাসপোর্ট, যেটাকে হচ্ছে ডিপ্লোম্যাটিক বা কূটনীতিক পাসপোর্ট বলে। আরেকটি হচ্ছে এই যে সরকারি পাসপোর্ট মানে অফিসিয়াল পাসপোর্ট। আরেকটি হচ্ছে এই সাধারণ পাসপোর্ট মানে আমজনতার জন্য এই পাসপোর্টটি। এখন আসেন কূটনীতিক পাসপোর্ট কারা কারা পায়। রাষ্ট্রের যারা হচ্ছে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রীবর্গ, এছাড়া হচ্ছে প্রধান বিচারপতি থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হচ্ছে উপাচার্যগণ বা বিভিন্ন হচ্ছে মন্ত্রণালয়ের আসলে সচিব মহোদয়গণ, অর্থাৎ আমরা ভিপিআইপি যারা আসলে তারাই হচ্ছে লাল পাসপোর্ট পান। এবং এই লাল পাসপোর্টটা হচ্ছে খুবই এমার্জেন্সি একটি পাসপোর্ট, যে পাসপোর্ট আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়। এই পাসপোর্টের কারণে পৃথিবীর কোনো দেশেই আসলে ভিসা লাগে না। তারপরে আসা যাক হচ্ছে এটা অফিসিয়াল পাসপোর্ট। এই অফিসিয়াল পাসপোর্টটি হচ্ছে কারা কারা পাবেন। আসলে সরকারি যারা চাকরি করেন অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরি করেন বা বিভিন্ন কর্পোরেশনে যারা চাকরি করেন, সেখানকার নবম গ্রেড, অর্থাৎ এখন যে আগে ছিল প্রথম শ্রেণী, এখন সেটা হচ্ছে নবম গ্রেড। 1তম গ্রেড থেকে নবমতম গ্রেড, অর্থাৎ এই নবমতম গ্রেডের উপরে ততোর্ধ্ব তারা হচ্ছে এই সরকারি পাসপোর্টটা পাবেন। তাদের হচ্ছে যদি সরকার মনে করে তাদেরকে বিদেশে কোনো ট্রেনিংয়ে পাঠাবেন বা কোনো কিছু রিসার্চ করার জন্য পাঠাবেন, এবং তখন এটা ফি ছাড়া কিন্তু তারা হচ্ছে নবম গ্রেডের উপর যে কর্মকর্তা আছেন তারা কিন্তু এই অফিসিয়াল পাসপোর্টটা পাবেন। এবং সেটা কিন্তু অবশ্যই জিওর মাধ্যমে, যদি ওনার যে ডিপার্টমেন্টে চাকরি করে সেই ডিপার্টমেন্টে যদি আসলে জিও করা হয় তখন উনি আসলে ফি ছাড়া এই সরকারি পাসপোর্টটি পাবেন। এখন হচ্ছে নবম গ্রেড, তার উপরে বললাম। এখন হচ্ছে আপনারা যারা নবম গ্রেডের নিচে চাকরি করেন, অর্থাৎ 10ম গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত যারা চাকরি করেন, তারা এই অফিসিয়াল পাসপোর্টটি কিভাবে পাবেন সে প্রসিডিওরও আছে। ধরেন হচ্ছে আপনাকে 3টি নিয়ম আসলে এখানে ফলো করতে হবে। এক, আপনি পবিত্র হজ অথবা ওমরা পালন করতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে অফিসিয়াল পাসপোর্ট প্রদান করা হবে যদি জিও আপনি পাসপোর্ট অফিসে সাবমিট করেন। অথবা যদি আপনি অন্য ধর্মাবলম্বীর হন, যেমন হচ্ছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আপনাদের যে তীর্থস্থান আছে সেই তীর্থস্থান যদি আপনারা ভ্রমণে যেতে চান, সেক্ষেত্রে যদি আপনি জিও করে এই জিওটা পাসপোর্ট অফিসে জমা দেন তাহলে আপনি হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট পাবেন। এবার আমরা বলবো 3 নম্বর কারণটি। আপনার যদি আসলে কোনো প্রকার শারীরিক কোনো সমস্যা থাকে, যে আপনি বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন যাবৎ আপনি মনে করেন যে অসুস্থতা ভুগতেছেন, এবং হচ্ছে বিভিন্ন হাসপাতাল, সরকারি হাসপাতাল বা বেসরকারি হাসপাতালে আপনি চিকিৎসা করেও আপনার সফলতা আসেনি, আপনি মনে করতেছেন যে আপনি এখন হয়তো বা বাইরে ট্রিটমেন্ট করলে আপনার শরীরে অসুস্থতাটা ভালো হবে, সেক্ষেত্রে আপনাকে বাইরে যে কোনো দেশের যাওয়ার জন্য আপনাকে একটা জিও করতে হবে। এই জিওটা করলে আপনি হচ্ছে এই জিওটা সহ যদি আপনি পাসপোর্ট অফিসে জমা দেন তাহলে আপনি সরকারি পাসপোর্ট পাবেন। অর্থাৎ 10ম গ্রেড থেকে 20তম গ্রেড যারা চাকরি করেন, সরকারি চাকরি করেন, তারাও সরকারি পাসপোর্ট পেতে পারেন যদি 3টা কারণ তারা আসলে পূরণ করতে পারেন। একটি হচ্ছে যদি পবিত্র হজ বা ওমরা পালন করতে যেতে চান, অথবা যদি আপনি তীর্থস্থান ভ্রমণ করতে চান, এবং যদি আপনার শরীরের কোনো অসুস্থতা বোধ করেন এবং আপনার মনে হয় যে বাংলাদেশের সব জায়গায় আপনি চিকিৎসা করার পরও আপনার সুফল মিলতেছে না, আপনি বাইরে কোনো উন্নত রাষ্ট্রে গিয়ে, আপনি পার্শ্ববর্তী দেশ ভারত বা অন্যান্য কোনো রাষ্ট্রে গিয়ে যদি আপনি চিকিৎসা করার জন্য আপনি জিও করেন, অর্থাৎ আপনার কর্তৃপক্ষ আপনাকে জিও দেয়, তাহলে আপনি সরকারি পাসপোর্ট পাবেন। এবার বলবো আপনি কিভাবে পাসপোর্ট করবেন। প্রথমত আপনাকে হচ্ছে আপনি যে দপ্তরে চাকরি করেন সেই দপ্তরের যে প্রধান আছেন, আপনি যদি অধিদপ্তরে চাকরি করেন তাহলে মহাপরিচালক, আপনি যদি মিনিস্ট্রিতে চাকরি করেন তাহলে সচিব মহোদয় অথবা অতিরিক্ত সচিব, আপনি যদি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে চাকরি করেন সেখানকার হচ্ছে উপাচার্য, বা যে ডিপার্টমেন্টে আপনি চাকরি করেন না কেন তাহলে সেই ডিপার্টমেন্টের যে প্রধান আছেন, প্রশাসনের প্রধান আছেন, তার বরাবর আপনাকে প্রথম একটা পাসপোর্ট করার, প্রথম হচ্ছে একটা পাসপোর্ট অফিসিয়াল পাসপোর্ট করার জন্য আবেদন করতে হবে। এটা হচ্ছে প্রথম ধাপ। এরপর হচ্ছে আপনাকে দ্বিতীয় আরেকটি আবেদন করতে হবে যে আপনার উন্নত চিকিৎসার জন্য
হ্যাঁ, বহির্গমন হচ্ছে বাংলাদেশ থেকে বহির্গমনে আপনি অবস্থান করা, আপনি 7 দিন, 10 দিন, 15 দিন বা 20 দিন আপনি চিকিৎসা করাবেন, সেই চিকিৎসার কারণ দেখাতে হবে এবং আপনাকে চিকিৎসার সকল ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে যে আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অসুস্থতার চিকিৎসা করেও আমার সুফল মেলেনি, যার কারণে আমাকে ভারতে যেতে হতে পারে। আমাকে হচ্ছে ভারতে অবস্থান করার অনুমতি প্রদান করার জন্য আবেদন করছি বা অনুরোধ করছি। তো তখন আপনি হচ্ছে 15 দিন বা 20 দিনের যদি অর্জিত ছুটি আপনার ডিপার্টমেন্ট, প্রথমত পাসপোর্টের আবেদন, দ্বিতীয়ত আপনাকে জিও মানে ভারতে যাবেন বা অন্যান্য কোনো রাষ্ট্রে আপনি চিকিৎসা করাতে যাবেন, অথবা ওমরা করতে যাবেন, হজ করতে যাবেন, তীর্থস্থান যাবেন, এই চিঠিটাও আপনাকে ইস্যু করাতে হবে। একসাথে 2টা চিঠি, একটা হচ্ছে পাসপোর্ট করার চিঠি আর একটা হচ্ছে আপনাকে বহির্গমনের চিঠি, মানে বাংলাদেশের বাইরে যাবেন এরকম একটা চিঠি। 3টা, আপনার তো বারবার বললাম যে 3টা চিঠি, একটা হচ্ছে চিকিৎসার জন্য, একটা পবিত্র হজ বা ওমরা, আরেকটি হচ্ছে আপনার তীর্থস্থান যাত্রার জন্য। এই দুটো যদি আপনার হচ্ছে একটা এনওসি, পাসপোর্টের এনওসি, আর একটি হচ্ছে জিও মানে বহির্গমন জিও, এই দুটা যখন আপনি পেয়ে যাবেন, আপনি এটা স্মারক নাম্বার দেওয়ার পর আপনার যে কর্তৃপক্ষের ওয়েবসাইট আছে, মানে আপনি যে ডিপার্টমেন্টে চাকরি করেন প্রতিটা ডিপার্টমেন্টের একটা ওয়েবসাইট থাকে, সরকারি ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে এটাকে আপলোড করতে হবে। আপলোড করে দেওয়ার পর আপনাকে এই এনওসি এবং অন্যান্য কাগজও অনলাইনে গিয়ে আপনাকে ফর্ম পূরণ করতে হবে। পাসপোর্টের আবেদনের জন্য ফর্ম পূরণ করতে হবে এবং ফর্ম পূরণ করার পর ওখানে আপনার হচ্ছে সমস্ত যে আসলে কীভাবে ফর্ম পূরণ করে সেটা হয়তো অন্য ভিডিওতে আমি আলোচনা করবো। আপনারা যদি না পারেন, নিজে না পারেন, কম্পিউটারের দোকানে গিয়ে আপনি আবেদন করতে পারেন। সেখানে অবশ্যই বলবেন অফিসিয়াল পাসপোর্ট নেবেন। এবং আর একটি কথা বলছিলাম, যারা হচ্ছে 9ম গ্রেডের উপরে যারা চাকরি করে তাদেরকে ফি ছাড়া, কিন্তু 10ম গ্রেড থেকে যারা হচ্ছে 20তম গ্রেড যারা চাকরি করে তাদের কিন্তু অবশ্যই 5 বছরের উপরে পাসপোর্ট হয় না, অফিসিয়াল পাসপোর্ট 5 বছরের উপরে হয় না, সেটা হচ্ছে 4025 টাকা খরচ। এবং আপনি অনলাইনে পূরণ করার পর সেটা হচ্ছে ডাউনলোড করে, প্রিন্ট করে ডাউনলোড করে ব্যাংকে, সোনালী ব্যাংক বা অন্যান্য 10-12টি ব্যাংকে এই চালানের মাধ্যমে পাসপোর্টের ফি জমা দেওয়া যায়। এই জমাদান সম্পন্ন করার পর আপনি কবে যাবেন? আরেকটি কথা হচ্ছে যে সরকারি যদি আপনার জিও থাকে তাহলে আপনি ধরেন মনে করেন বললেন যে আপনি কালকে যাবেন, তো আপনি সরাসরি যেতে পারেন, কালকে গিয়ে সরাসরি আপনি পাসপোর্টের সরকারিদের জন্য আলাদা লাইন আছে, সেখানে লাইনে দাঁড়াবেন, জমা দেবেন। খুব সব প্রসিডিওর করতে হয়তো সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগতে পারে পাসপোর্ট অফিসে। এবং হচ্ছে এটা একটি গেল। আর হচ্ছে আপনি ধরেন মনে করেন যে কালকে দিলেন, আপনি কালকে যেতে পারলেন না, পরশু দিন যেতে পারেন, সমস্যা নাই। বা আপনি 10 দিন পরে ডেট দিয়েছেন, আপনি আগামীকালও যেতে পারেন। মানে সরকারি চাকরিজীবীদের জন্য আসলে ডেট কোনো ম্যাটার না, আপনি যে কোনো সময় যেতে পারেন। কেননা আপনি জব রেখে মানে জব করে আপনি ওখানে গেছেন কাজ করার জন্য, যার কারণে আপনাকে খুব তাড়াতাড়ি তারা ছেড়ে দিবে, কাজগুলো পড়ে দেবে, যাতে আপনি আবার দেশের কাজে আপনি আপনার ডিপার্টমেন্টে এসে কাজ করতে পারেন। তো এইভাবে আপনি পাসপোর্ট অফিসে মনে করেন 4025 টাকা দিয়ে জমা দিবেন, জিও প্লাস হচ্ছে পাসপোর্টের যে এনওসি, এই দুটো জমা দিলে আপনি হচ্ছে যেদিন জমা দিবেন সেদিন থেকে 4 কর্মদিবসে আপনি আপনার এই সরকারি পাসপোর্টটি পেয়ে যাবেন। তো আমি কিভাবে করছি, আমি আসলে দীর্ঘদিন আসলে বাংলাদেশের 10 বছর থেকে আমি বাংলাদেশের চিকিৎসা করাচ্ছি। আমার শরীর আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই হাতেরগুলো দেখেন, এই যে এগুলো হচ্ছে লাইপোমা নামক একটি রোগ। তো অনেক দিন থেকে এই রোগগুলো আছে আমার শরীরে বাসা বেঁধে আছে। তো আমি বাংলাদেশের সরকারি কর্মচারী হাসপাতাল থেকে শুরু করে বেসরকারি বিভিন্ন জায়গার অনকোলজি ডিপার্টমেন্ট মানে ক্যান্সারের ডাক্তার, বিভিন্ন প্রকার সার্জারি ডাক্তারকে দেখার পরেও আসলে এটা অনেকবার ওষুধ খাওয়ার পরে আমার আসলে এটা ঠিক হয়নি। তো যার কারণে আমি এখন হচ্ছে চাচ্ছি যে ইন্ডিয়া যাব। তো ইন্ডিয়া আমি 7 দিনের ছুটি চেয়েছি আমার প্রতিষ্ঠানে। তো আমার কর্তৃপক্ষ আমাকে 7 দিনের অর্জিত ছুটি মঞ্জুর করেছেন। তো এই জিওটা নিয়ে আমি পাসপোর্ট অফিসে গিয়েছিলাম। পাসপোর্ট আমার আগেরটা ছিল, এটার হচ্ছে মেয়াদ ছিল 2.5 বছর। 2.5 বছর থাকার কারণে হচ্ছে যে আমি আবার নতুন করে করলাম এই কারণে যে আমার হচ্ছে এটা থাকলে ভারতের দেশে আসলে ভিসা লাগে না। এবং সুবিধা হচ্ছে এই কারণে যে আপনি ইমিগ্রেশন গেলেও আপনার আসলে এই পাসপোর্টটা খুব সহজে আপনি ইমিগ্রেশন পার করতে পারবেন বা বিভিন্ন ধরনের অনেক সুযোগ সুবিধা পাবেন। ইভেন আপনি এই পাসপোর্টটা দিয়ে এই পাসপোর্টটা দিয়ে যদি বেসরকারি পাসপোর্টটা দিয়ে যদি আপনি 42টা দেশ ঘুরতে পারেন, এটা দিয়ে আপনি প্রায় আরও এক্সট্রা 8টা কি 9টা দেশ ঘুরতে পারবেন, যেখানে সিঙ্গাপুর আছে, ভারত আছে, মালয়েশিয়া আছে, মিয়ানমার আছে, চীন আছে। তো অনেকগুলো দেশ আর কি। এটার চেয়ে বেসরকারি পাসপোর্ট আপনার থাকলেও জিও নিয়ে আপনাকে বিদেশ যেতে হবে, সরকারি পাসপোর্ট থাকলেও আপনাকে জিও নিয়ে বিদেশ যেতে হবে। তাহলে দুটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে আপনার বেসরকারি আছে জিও নিচ্ছেন, আবার ভিসা নিতে হয়, আর সরকারি থাকলে জিও নিতে হচ্ছে, ভিসা নিতে হচ্ছে না। অনেকগুলো দেশ, 8টি দেশ বা 9টি দেশ, এর চেয়ে বেশি। তো এখন কথা হলো যে আপনি যদি সরকারি থাকে তাহলে আপনি সহজে, যদি জিও আপনার কর্তৃপক্ষ আপনাকে দেয় তাহলে আপনি যেতে পারবেন। তো আমি আমার চিকিৎসার জন্য ভারত যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন।
আর বিভিন্ন ক্ষেত্রে, সব ক্ষেত্রে আপনি ইমিগ্রেশন বলেন বা বিমানবন্দর বলেন বা বিশ্বের যে কোনো দেশে যান না কেন, সেই দেশের বিমানবন্দর বা ইমিগ্রেশন, সেখানে আপনারা মনে করেন যে এই পাসপোর্টটা থাকলে আপনাকে মনে করেন যে তারা হচ্ছে অন্য দৃষ্টি দেখবেন, আপনি সরকারি কর্মচারী বা কর্মকর্তা। তো আপনাদের আসলে সত্য কথা বলতে কি আপনার সিরিয়ালটা সহজ হয়ে যাবে। আর একটু কথা বলতেছি যে এই পাসপোর্টটি কালার কিন্তু ছিল কি বলে এটাকে, সবুজ, আর এটি হচ্ছে নীল কালার। আর হচ্ছে যে কূটনৈতিক পাসপোর্ট, ওটি হচ্ছে লাল কালারের পাসপোর্ট। বাংলাদেশে 3 কালারের পাসপোর্ট হয়। তো আসলে সরকারি পাসপোর্ট করার প্রসিডিওরটা বললাম যে এভাবে আপনারা করতে পারবেন। একটা এনওসি, পাসপোর্ট করবেন তার জন্য একটা এনওসি, তারপরে বহির্গমন, বাংলাদেশের বাইরে যাবেন তার একটা জিও। তো এই দুটো আবার কম্পিউটারে মানে হওয়ার পর, মানে আপনার ছুটি মঞ্জুর হওয়ার পর আপনাকে কম্পিউটার আপনার ওয়েবসাইটে, আপনাদের ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আপলোড করে আপনাকে ফর্ম পূরণ করে টাকা ব্যাংকে জমা দিয়ে আপনাকে পাসপোর্ট অফিসে গেলে আপনি 4 কর্মদিবস, আমি হচ্ছে রবিবার জমা দিয়েছিলাম এবং সেটা আমি বৃহস্পতিবারের মধ্যে আমি অনলাইনে দেখেছি আমার পাসপোর্ট রেডি হয়ে গেছে। তো আমি তখন গিয়ে নিয়ে চলে এসেছি। তো আসলে এই ছিল আজকে সরকারি পাসপোর্ট নিয়ে আমার আসলে অভিব্যক্তি। যদি আসলে আমি তেমন কিছুই জানি না, তো আমি আসলে নতুন এই বিষয়ে, যদি তারপরেও আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে আপনারা নক করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন। আমি তাহলে আমার সর্বাত্মক চেষ্টা করব আপনাদের এই বিষয়ে আপনাদের সঠিক তথ্য দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।